হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। বাবার বাড়ি থেকে অনেক দিন পরে নিজের বাসায় ফিরলাম, আর নতুন বাসায় যেহেতু উঠেছি সব কিছু একেবারে এলোমেলো হয়ে আছে। আশা করছি আপনাদের অতি দ্রুত খুবই তাড়াতাড়ি আপনাদের সঙ্গে হোম ট্যুর শেয়ার করব। যারা যারা আমার হোম ট্যুর দেখতে চান তারা অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, তাহলে আমি যখনই হোম ট্যুর আপলোড করব আপনারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে আসতে খুবই কষ্ট হয়েছে, তারপরও কি করব, চলে তো আসতেই হবে। অনেক মিস করব বাবার বাড়িকে, যেহেতু প্রায় 2 মাস যাবৎ ছিলাম, সে কারণে বাবার বাড়ি অনেক দিন থেকেছি, আর সে কারণে কিন্তু তাদেরকে অনেক মিস করব। তো আসার সময় বাবা মাকে সাথে করে, ভাইয়ের বউকে সাথে করে নিয়ে এসেছি, কারণ যেহেতু আজকে প্রথম বাসায় এসেছি আমার কাছে একদমই একা একা ভালো লাগবে না, মনটা খুবই খারাপ। বাসা নতুন, মন ভালো থাকার কথা, কিন্তু তাদেরকে ছাড়া থাকবো এটা ভাবতে গেলে সত্যি অনেকটাই খারাপ লাগছে। কিভাবে তাদেরকে ছেড়ে থাকবো, মনটা সে কারণেই খারাপ। আর নতুন বাসায় যেহেতু এসেছি সে কারণে ওই দিক থেকে মন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো আপনারা সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে আমার সংসার জীবনে সুখী হতে পারি, এবং কি আমার সন্তানদের সুস্থতা কামনা করবেন, আমার স্বামীর সুস্থতা কামনা করবেন। তাদেরকে নিয়ে যেন আমি সামনের দিকে আরও উপরের দিকে যেতে পারি। আর আজকে সংসারে মানে কি বলবো, আপনার বাসাতে এসে এত বেশি কাজ, প্রায় 2 সপ্তাহ যাবতে বাসার কাজ করতেছি, তারপরও কিছুতেই যেন কাজ শেষ হচ্ছে না। বাবার বাড়ি থেকে এসে যতটুকু করা সম্ভব ততটুকুই করেছি, আর বাকিটা এখন আল্লাহর রহমতে আজকে থেকে যেহেতু বাসায় থাকবো, আস্তে আস্তে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব মনের মতো করে। তো আপনারা সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি সুস্থ থাকতে পারি, ঘরটাকে আরও সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে নিতে পারি। তো সবগুলো জিনিসপত্রে কিন্তু এখন বের করতেছি, আর এগুলোকে ঠিক জায়গা মতো গুছিয়ে রাখবো। অনেক জিনিসপাতি আরও আছে যেগুলো আমি কিন্তু আনি নাই, যেহেতু এটা ভাড়া বাসা এত মাল সামানা উঠানো কিন্তু সত্যি অনেকটাই রিস্ক। তারপরও লিফটে এবং সিঁড়ি দিয়ে যতটুকু সম্ভব ততটুকু উঠিয়েছি। আমার আরও অনেক জিনিসপাতি আছে যেগুলো বাবার বাড়িতে রেখে এসেছি, কারণ এত জিনিসপত্রে মানে ভাড়া বাসায় উঠাইতে আম্মা নিষেধ করে, বলে যে এগুলো পরে আবার নামাতে নাকি অনেক অসুবিধা হবে। এখন যেটা না হইলেই নয় সেটা নেওয়ার জন্য বলতেছে। তো দেখি আগে বাসাতে কয়েকদিন থাকি কীরকম অবস্থা। আর যেহেতু আমার বাসার হচ্ছে আপনাদের 8 তলা, আর আমি 7 তলাতেই আছি, কিন্তু 7 তলায় থাকলেও আমার মাথার উপরে কিন্তু ছাদ নেই, প্রচণ্ড হয়তোবা গরমে রোদ হবে, সে কারণে একটা টেনশন আছি। কারণ এখানে ওনারা বাচ্চাদের খেলার একটা স্পেস রেখেছে, সে কারণে এখানটাতে ছাদ নাই, আর 2 পাশটাতে ছাদ আছে। তো আমার ভাগ্যটাই হয়তোবা খারাপ বলবো না ভালো বলবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ যেটা করে হয়তোবা ভালোর জন্য করে, ইনশাল্লাহ হয়তোবা ভালো কিছু আমার জন্য আল্লাহ সামনে রেখেছে। সব ফয়সালা তো উপর থেকে আসে, আমাদের আসলে যত রকমের আমরা আশা ভরসা করব সবটা ঠিক নাও হতে পারে, আল্লাহ যা বুঝবেন তাই করবেন, এই আর কি।
তো টুকিটাকি সংসারে কি কি কাজ করছি সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। আসলে হঠাৎ করে বাসাতে আজকে প্রথম থাকছি, তো আমি নিজেও বুঝতেছি না কি থেকে কি করব। তারপরও যতটুকু সম্ভব টুকিটাকি মানে এদিক সেদিক থেকে কেটে কুটে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। সংসারে আসলে মানে একটা পরিবার গোছাতে আর একটা মানে সংসার গোছাতে সত্যি কিন্তু অনেকটা চাপ বিষয়। তারপরও মানে আমরা তো নারী, আমরা পারি না এমন কোনো কিছুই নাই। আর তো আমাদের এগুলো আসলে করতেই হবে, সে কারণে আস্তে আস্তে যতটুকু সম্ভব ততটুকু করতেছি আর কি। এই মাটির জিনিসগুলো আমি কিন্তু অনেক শখ করে নিয়েছি। প্রথমে একটা রান্নার চ্যানেল খুলেছিলাম, তো ওই রান্নার চ্যানেলটার জন্যই কিন্তু এই মাটির জিনিসগুলো নেওয়া। অনেক শখ করে একটা সেট নিয়েছি প্রায় 7,500 টাকা দিয়ে। তো প্রথমে সেই সেটগুলোই কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এই মানে শোকেসটা আমি প্রথমে ড্রেসিং টেবিলের হিসেবে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া বলে এটা নাকি ডাইনিং রুমে দিলে অনেকটা সুন্দর লাগে, তোমাকে পরে আরেকটা ড্রেসিং টেবিল কিনে দেবো, এখন এটা ডাইনিং রুমে থাকুক, যেহেতু ড্রয়িং ডাইনিংয়ে মানে সৌন্দর্যটা বেড়ে গেছে। তো আমিও আর কিছু বললাম না, ওইটা এখন ওখানে আছে আর ওটাতে মোটামুটি কিছুটা সাজিয়ে নিচ্ছি এই আর কি। কিচেন রুমটাকে একটু ভালো করে মোটামুটি গোছানোর চেষ্টা করতেছি, যেহেতু এই ডামগুলোতে ভরে ভরে আমি কাচের এবং মাটির জিনিসগুলো নিয়ে এসেছি। এখন সেগুলোকে বের করে রাখছি। হুটহাট করে যেহেতু মেহমান চলে আসবে তখন হাতের কাছে সব তো আর পাবো না, তাই একটু এখন আজকে শুক্র শনিবার ছিল বলে কিন্তু এগুলোকে কাজ করে নিতে পারছি আর কি। সে কারণে এগুলোকে আস্তে আস্তে আমি একটু মুছে মাছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি আমার কাজটাও সহজ হয়ে যায় এই আর কি। তো এইখানে একটাতে চাল রেখেছি আর বাকিগুলোতে বিস্কিট টুকিটাকি হাবিজাবি রেখেছি আর কি। ওগুলো রেখে দেওয়ার পরে এখন যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নিচ্ছি। আসলে মানে আজকে কয়েকদিন যাবত না ব্যবহার করাতে একেবারে ধুলে বালি জমে আছে, তো সবগুলো সুন্দর মতো আমি ধুয়ে নিচ্ছি। ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। যদি কথাতে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এগুলো ধুয়ে আজকে এখানেই ভিডিওটি শেষ করব, কারণ বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে তাহলে কিন্তু আমার আজকে খাওয়া দাওয়াই আর হবে না। তো সে কারণে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আর কি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে আল্লাহ।